আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে কথা বলবো। সবার প্রথমে যেটা বলবো, কথা না বাড়িয়ে আমরা সেই টপিক নিয়েই কথা বলি। চলুন শুরু করি। এসইও, এসইও শব্দের অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সংক্ষেপে যদি বলি তাহলে বলা হয় এটা এসইও। আর আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি ঠিকঠাক ভাবে এসইও না করে থাকেন তাহলে আপনার ভিডিও যদি আপনি সারা জীবনও পোস্ট করতে থাকেন আপনার ভিডিও ভাইরাল হবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, এসইওটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। কিভাবে জানতে হবে আজকে এ টু জেড আপনাদেরকে দেখাবো। আমরা সবসময় জেনে থাকি, দেখবেন স্কুল এবং কলেজে সব অনেক লেকচারার থাকে, সবাই কিন্তু ভালো বোঝাতে পারে না এবং সবার ক্লাস কিন্তু ভালো লাগে না। আমি আশা করব আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড এসইওটা বোঝাতে পারবো। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আশা করি আপনারা বুঝে নেবেন আমি কি বোঝাতে যাচ্ছি। ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করি আপনারা এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারবেন আজকের এসইও শব্দের অর্থ এবং এসইও আপনি কিভাবে করবেন আপনার ইউটিউবে। তাই আপনারা দেরি না করে সবাই দেখতে থাকুন। আর আমি সাবস্ক্রাইবের কথা অবশ্যই বলবো না। যদি আমার ভিডিও দ্বারা আপনি একটু উপকৃত হন, আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তাই চলুন দেরি না করে চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসি আমাদের আজকের এসইও কিভাবে করবেন এ টু জেড। থ্যাংক ইউ। আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে, সবাই দেখতে পাচ্ছেন। একটি সেকেন্ডও টানবেন না, ভিডিওটা আপনার জন্য অতি স্পেশাল হতে যাচ্ছে। সবার প্রথমে আমরা চলে যাব ওয়াইট স্টুডিওতে। যাদের ফেসবুক ওয়াইট স্টুডিও আছে তারা খেয়াল করবেন, অবশ্যই এটা পাবেন আপনারা। ফেসবুক আপনাদের থাকলে ওয়াইট স্টুডিও নামিয়ে নেবেন। পোস্ট ছাড়া আছে, সারা জীবন ফেসবুকে ভিউ হবে না যদি এই সেটিংস ঠিক না করুন। তো এই বিষয়টা একটু লক্ষ্য করবেন, ভিডিওটা একটু ফলো করলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। সেটা হচ্ছে এসইও কি, এসইওটা কিভাবে করব। এসইওটা হচ্ছে, আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এসইওটা হচ্ছে সর্বপ্রথম আপনার টাইটেল। আমি যে টাইটেলটা লিখেছি, সারা জীবন ফেসবুকে ভিউ হবে না, ইভেন ইফ ইউ পোস্ট অন ফেসবুক অল ইউর লাইফ ইউ উইল নট গিভ ভিউজ। যখন আমি এটা পোস্ট করেছি, আমার এইটা বাংলা লিখেছি এবং আমি এটাকে ইংলিশে অনুবাদ করে দিয়েছি, যাতে এটা বুঝতে এবং মানুষ যদি ইংলিশে কিওয়ার্ড দিয়ে সার্চ করে তাহলে যেন সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে। আমি যখন এটাকে পোস্ট করেছি তখন আপনি দেখতে পাচ্ছেন আমি এটা কত সুন্দর করে আমি একটা এখানে পোস্ট করেছি। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এসইওর প্রথম ধাপ হচ্ছে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন সেই কন্টেন্ট ক্রিয়েটরটা, যখন আপনি কন্টেন্টটা করবেন আপনার টাইটেলটা হতে হবে একদম ফুললি, যাতে যেটা আর কি আপনার মানুষের আকৃষ্ট করে এরকম একটা আপনার টাইটেল হতে হবে। তারপরে আছেন ডিসক্রিপশনে। ডিসক্রিপশনে যখন যাবেন তখন আপনি সবার উপরে যখন যাবেন, উপরে যাওয়ার পরে আপনি এখানে আপনি যে টাইটেলটা উপরে দিয়েছেন সেটা দিবেন। তারপরে আরো নিচে আরো 4-5টা টাইটেল আপনি দিতে পারেন, নিচে আরো 4-5টা টাইটেল আপনি দিতে পারেন। অন্যান্য কি কোথায় পাবো ভাই টাইটেল? খুব সিম্পল, টাইটেল কোথায় পাবেন আমি একদম সম্পূর্ণ এ টু জেড দেখাবো বলেছি, এ টু জেড আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হলেও মন দিয়ে দেখুন, আপনাদের কাজে আসবে। কোথায় পাবো? আচ্ছা, টাইটেলগুলো কোথায় পাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় দিবেন আমাকে, এক এক করে দেখাই। তারপর হচ্ছে এই যে আমি সব টাইটেলগুলো দেওয়ার পরে আমি এখানে আমার ভিডিও সম্বন্ধে কিছু লিখেছি। সারা জীবন ফেসবুকে পোস্ট করলেও ভিডিও ভিউ হবে না যত সময় না আপনি এই সেটিংস ঠিক করবেন। মাই অডিয়েন্স আদার সার্চ। তারপরে আমি নিচে কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি, দেখেন এই মানুষ কি কি লিখে সার্চ করতে পারে। ফেসবুক ভিউ কিভাবে দেখবো, ফেসবুক পেজ ভিউ কিভাবে দেখবো, ফেসবুক ভিউ কিভাবে আনবো, ভিউ বাড়ানোর উপায়, হ্যাঁ, এভারেজ যত রকমের যত কিছু আছে, যত কিওয়ার্ড থাকতে পারে ফেসবুক রিলেটেড, আমি সব রিলেটেড অফিসিয়াল ফেসবুক পেজ, ফেসবুক ভিউ, ফেসবুক রিল ভিডিও, ফেসবুক ভিউ পয়েন্ট, ফেসবুক পেজে ভিডিও, ফেসবুক পেজ 1000 ভিউ মানি, যত রকমের কিওয়ার্ড থাকে। কিওয়ার্ড বলতে তো বুঝতে পারছেন যেটা মানুষ লিখে সার্চ দেয়। ইউটিউবে যখন আমরা কোনো কিছু দরকার পড়ে আমরা লিখে সার্চ দেই না, যে বাচ্চাদের ফানি ভিডিও, আমরা কিন্তু এটাকেই কিওয়ার্ড বলা হয়। কি বলছে বুঝছেন? আর আপনার এই কিওয়ার্ডটা যদি সঠিকভাবে আপনি সব জায়গায় করতে পারেন, সব জায়গায় প্রয়োগ করতে পারেন, তাহলে সেটাকে এসইও বলা হয় একদম পারফেক্টলি। তারপরে আসবেন আপনি নিচে একটা দাড়ি টান দিয়ে, তারপর যদি আপনি নিচে আসেন আপনার এই যে
হ্যাশট্যাগুলো যদি আপনি ঠিকঠাক বসাতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। ফেসবুক আপলোডে ভিডিও, ভাইরাল, ট্রেন্ডিং, ইউটিউব, ফেসবুক ভিডিও, ফেসবুক ভিউজ, আপনি যে প্রসঙ্গ নিয়ে করবেন সেই প্রসঙ্গের হ্যাশট্যাগুলো দিবেন। কিন্তু মাস্ট বি আপনার চ্যানেলটা অবশ্যই আপনার চ্যানেলের নাম এখানে থাকতে হবে, মাস্ট বি। আমি যেমন দিয়ে দিয়েছি এসকে পারভেজ মিউজিক লাইফ, আমার চ্যানেলের নাম আছে। এরকম আপনার চ্যানেলের নাম দেওয়ার পরে আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন, ফেসবুক ভিউ নিয়ে ভিডিও, আপনি যদি ফানি ভিডিও বানান, ফানি নিয়ে ফানি কন্টেন্ট, ফানি ভিডিও, ভাইরাল ভিডিও, ফানি ভাইরাল ভিডিও, এরকম যত রকমের হ্যাশট্যাগ আছে আপনি সেগুলো দিতে পারেন, যাতে এখানে মানুষ যদি সেটিংস লেখে, এই যে আমি হ্যাশট্যাগ দিয়ে সেটিংস দিয়েছি, সামনে আমার চ্যানেলটা চলে আসবে। ঠিক আছে, তারপরে আসুন নেক্সট অপশনে, মেড ফর কিডস যদি দেন তাহলে এখানে নো মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না। হ্যাশট্যাগের কাছে যদি দেখেন, আমি ফেসবুক ভিউজ, শুধু ভিউজ, কিভাবে ফেসবুক খুলবো আনবো, ভিডিও কিভাবে ভাইরাল করব, ফেসবুক সেটিংস, মনিটাইজ ফেসবুক, হাউ টু আপলোড অন ইউটিউব গ্রো ইউটিউব, ভিউজ, মানে যত রকমের আমার হ্যাশট্যাগ দেওয়ার দরকার আমি অত রকম হ্যাশট্যাগ দিয়েছি। আরো বেশিও দিতে পারেন, আপনি কমও দিতে পারেন, কিন্তু আপনার ভিডিও রিলেটেড হতে হবে। ফেসবুক ভিউজ আমি সবার প্রথমে দিয়েছি। ঠিক আছে, তারপর এখানে আমি যদি এখন আপনাদের সামনে যদি আর একটা হ্যাশট্যাগ দিই, তাহলে আমি এখানে দিতে পারি হচ্ছে এসকে পারভেজ MUSIC মিউজিক, এডিট করছি আপনাদের জন্য, মিউজিক LIF, এসকে পারভেজ মিউজিক লাইফ, আমি একটা হ্যাশট্যাগ দিলাম। এবার এখান থেকে সায়েন্স অফ, আমাদের এই যে ক্যাটাগরিটা মাস্ট বি সায়েন্স অফ টেকনোলজি, যেহেতু আমরা এখন সায়েন্স অফ টেকনোলজি কথা বলছি, সায়েন্স অফ টেকনোলজির মধ্যেই পড়ে, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। তারপরে এখানে আর কোনো কাজ নাই, স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডই থাক, লাইসেন্স। আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পরে এখন আসেন এসইওর সব কাজগুলো আপনাদেরকে বোঝানো হয়ে গেল। আপনারা এটা কোথায় পাবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হলো, একটু দেখবেন ধৈর্য সহকারে দেখুন। এবং এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ফেসবুক পেজে ভিউ হচ্ছে না, একটা সেটিং ঠিক করুন, ভিডিও ভাইরাল হবে 100%। ফেসবুক দিয়ে আমি এটাকে এডিট করলাম, আপনার একটা ছবি আকর্ষণীয়, এবং আপনার ছবিটা যত আকর্ষণীয় হবে এসইওর ক্ষেত্রে এটা অনেক সুইটেবল হয়ে দাঁড়ায়। এটা একটা এসইওর পার্ট। আমি এটাকে সেভ করে দিলাম, একটু আগে আমি ক্লিক করেছি, আমার এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন এটা মানুষের কাছে যাবে, মানুষ এটাকে দেখবে, টিপিক্যাল। কি বলছে, বুঝতে পারছেন? তো এরপরে আমরা আসি, আমরা এগুলো কোথায় পাবো, চলুন দেখে আসি আমরা এগুলো কোথায় পাবো। আমরা এগুলো পাবো সর্বপ্রথম আমরা গুগলে যাব, গুগল ক্রোমে, যাদের ফোন আছে গুগল থেকে গুগল ক্রোমে যাবেন। যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ইউজ করি, র্যাপিড ট্যাগ। আপনার এখানে যে ট্যাগ আপনি যদি ফেসবুক ভিউজ লিখে FACEBOOK ফেসবুক VIEWS ভিউজ, ফেসবুক ভিউজ লিখে যদি আমি সার্চ করি, তাহলে আপনি দেখবেন অসংখ্য ট্যাগ চলে আসে এখানে। আপনি সেই ট্যাগটা দেখে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, ট্যাগগুলো আপনি নিতে পারবেন। এই যে ট্যাগগুলো আপনি নিতে পারবেন, নিচে কপি লেখা আছে দেখতে পাচ্ছেন, এই কপিটা আপনি করে ট্যাগগুলো আপনি সব ইউজ করতে পারবেন। যেটা আপনি নেবেন না সেটা আপনি এখান থেকে কেটে দিবেন, যেটা আপনার ভালো লাগবে না সেটা আপনি কেটে দিবেন, কেটে দেওয়ার পর আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন। তারপর আছেন কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন, চলে যাচ্ছি ব্যাগে, একটু ব্যাগে গিয়ে আমার এই ক্রোম ব্রাউজারে এই যে আমি কিওয়ার্ড অপশনে কিওয়ার্ড একটা ওয়েবসাইটে চলে আসলাম। এটার নামটা হচ্ছে কিওয়ার্ড টুলস, এটার নামটা হচ্ছে কিওয়ার্ড টুলস। ঠিক আছে, আপনাদের আবারও বলি, keywordtool.io লিখে যদি আপনারা গুগল ক্রোমে সার্চ দেন বা গুগলে সার্চ দেন, এই ওয়েবসাইটে চলে আসবে। কিওয়ার্ড টুলস লিখে সার্চ দেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আপনি যদি আপনার ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, বাংলা, ইংলিশ যা দেন, এই যে আমি ইংলিশ দিলাম। এখন আপনি ইংলিশে যদি লেখেন ফেসবুক ভিউ, আমার আগেই লেখা ছিল, এই যে আমি এটা কেটে দিলাম, আমি আবার এখানে লিখলাম ফেসবুক VIEWS ফেসবুক ভিউজ, শুধু ফেসবুক ভিউজ লিখে আমি সার্চ করলাম। আপনি দেখেন এখানে অসংখ্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অসংখ্য কিওয়ার্ড চলে আসে, ফেসবুক ভিউজ, বাই ফেসবুক ভিউজ পে, হাউ টু সি ফেসবুক ভিউজ, রিলস অন ফেসবুক ভিউজ। আপনি এখানে যেটা ইচ্ছা সেটার উপর টিক মার্ক করবেন, করার পরে আপনার যতগুলো ভালো লাগবে অতগুলো আপনি নিতে পারবেন। এখানে কয়টা দিছে আপনাকে লেখা দিছে, টোটাল কিওয়ার্ড 468টা। তাহলে এতগুলো কিওয়ার্ড আপনি দিয়ে শেষ করতে পারবেন না। তারপরে এই যে সবুজ বাতি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে পরে এই যে কপি লেখা আছে, আপনি এখানে কপি করে নেবেন। আমার কপি করেছি, আমি যত দিয়েছি আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম। কপি করে আপনি এখান থেকে যদি সেই জিনিসটা আপনি আপনার পেজে আসার পরে
আপনার ইউটিউবে যে আপলোড করবেন যে ভিডিওটি, সেই ভিডিওটি আসার পরে আপনি এখানে টাইটেলে বা ডিসক্রিপশনে আপনারা এই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, তাহলে মানুষ সার্চ করলে পরে অবশ্যই সেই জিনিসগুলো অনায়াসে পেয়ে যাবে। যেমন আমি এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে এডিট ভিডিওতে যাই, আমি ওখান থেকে নিয়ে আমি সব আমার ডিসক্রিপশনে রেখে দিয়েছি। এই যে দেখেন আমি আমার সব আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যত রকমের কিওয়ার্ড আছে, ফেসবুক সেটিংস আপডেট, ফেসবুক ভিউ কিভাবে দেখবো, এগুলো সব আমার কিওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার কিওয়ার্ড, এগুলো আমি এখান থেকেই নিয়েছি। তারপরে হ্যাশট্যাগ তো বললামই, আর টাইটেল, টাইটেল কিভাবে নেবেন এবার চলুন টাইটেলে চলে যাই। আমার টাইটেল কি, সারা জীবন ফেসবুকে ভিউ কিভাবে আনবো। এখন আমরা এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব, আমাদের ইউটিউবে চলে যাচ্ছি। এই যে আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পরে আপনাদের চ্যানেল, আপনার চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে টার্ন অন ইনকগনিটো, এই যে লেখা আছে টার্ন অন ইনকগনিটো, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে উপরে সার্চ করবেন ফেসবুক VIEWS ভিউজ। আপনি যদি এখানে ফেসবুক ভিউজ লিখে সার্চ করেন, দেখেন এখানে কতগুলো ফেসবুকের অপশন চলে আসছে। এখন আমি এটাতে এই যতগুলো কিওয়ার্ড আসছে, ফেসবুক ভিউজ ইনকাম, ফেসবুক ভিউজ, আপনি এখান থেকে এই মনে করেন আমি নিচেটা নিলাম, আবারও দেখাচ্ছি আপনাদেরকে, আমি নিচেটা নিলাম ফেসবুক কত ফলোয়ার হলে টাকা পাবো, কিভাবে মনিটাইজ সিস্টেম বাংলা, ফেসবুক ভিউজ। এই যে আমার তো এটা টাইটেল না, আমি এই টাইটেলটাকে এখান থেকে কপি করলাম, কপি করে এই যে কপি করে আমার ভিডিওদের ডিসক্রিপশন আছে, এই যে সবার নিচে আমি এখানে দিয়ে দিলাম ফেসবুক ভিউজ টুলস, আমি এখানে টাইটেলটা দিয়ে দিলাম ফেসবুক ভিউজ মানি। ওকে, তাহলে আমি এখানে আরেকটা টাইটেল দিয়ে দিলাম, আমার টাইটেলের সবার উপরে আমার টাইটেল দিছি সারা জীবনে ফেসবুক ভিউ হবে, তার নিচে ফেসবুক ভিউ টুল সেটিং ফেসবুক, আরো এরকম মানুষের টাইটেল আমি নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, যাতে কেউ সার্চ করলে পর আমার এটা সহজেই পেয়ে যায়। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটা একটু বড় হলো আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আমার ভিডিও দেখে আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি কাউকে বলবো না সাবস্ক্রাইব করতে। তো এইভাবে হওয়ার পর আমি এটাকে আবার সেভ করে দিলাম, আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা আবারই করলাম। তো বিষয়টা তো একদম সিম্পল হয়ে গেল, এটাকেই এসইও বলে। আমার যখন এটা কাজ হয়ে গেল, আমি এখান থেকে বের হয়ে আসলাম, আমার ফেসবুকটা আমি আবার একটু ঠিক করে নিই, যতগুলো আসছে এই যে উপরে চকে ক্লিক করলাম, টার্ন অফ লিখে দিলাম, দ্যাটস ইট, ক্লিয়ার হয়ে গেল আমার বিষয়টা। আর এটাকেই এসইও বলে। এটা যদি আপনি পারফেক্টলি করতে পারেন, আপনার ভিডিও ভাইরাল হবে 100% গ্যারান্টি। আজ না হোক কাল, এক সপ্তাহের মধ্যে ভিডিও গ্রো করে, আজকে পোস্ট করার পরে এক সপ্তাহের মধ্যে ভিডিও গ্রো করবে। আশা করি আপনারা ভালো কোনো ফল পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এসইও কাকে বলে, এ টু জেড এসইও কি এবং এসইও কিভাবে করতে হয়। যদি কেউ কোনো কিছু না বুঝে থাকে, দয়া করে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্টে করুন, আমি দেখে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন, কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি সাবস্ক্রাইবের কথা বলবো না, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আশা করি এটা আপনারা অবশ্যই করবেন যদি আপনি আপনার নিজের মধ্যে যদি মনুষ্যত্ব বা বিবেকত্ব থাকে। আমি বোঝানোর চেষ্টা করেছি, আমি জানি না আমি কতটা বুঝাইতে পারছি, তবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর। যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে আপনাদের সেটা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।